বাংলাদেশ থেকে দুবাই এসে বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে কি খাওয়ালাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্না বান্নার কাজ শুরু করে দিলাম। প্রায় 1 মাস পর আবার দুবাইতে এসেছি, তাই ভাবলাম আজ তাদের সাথে লাঞ্চ করি। তাই কাল রাতেই তাদের ফোন দিয়ে দাওয়াত দিয়ে দিলাম। যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, তো বাংলাদেশ থেকে আসার সময় বাঙালি খাবার তো নিয়ে আসবো, সেটা স্বাভাবিক। তাই আজ চিন্তা করলাম তাদেরকে সব বাঙালি খাবার খাওয়াবো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে দেশি মুরগি, গরুর মাংস নামিয়ে নিলাম। যারা দেশের বাহিরে থাকে তারা দেশের কোনো খাবার পেলে এমনিতেই খুশি হয়ে যায়। দেশের মতো বিদেশে তো আর সবকিছু ফ্রেশ পাওয়া যায় না, তাই দেশের জিনিসটা খেতেই আলাদা ভালো লাগে। পৃথিবীতে যদি কোনো কষ্টের কাজ হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় সেটা পেঁয়াজ কাটা। যখন রান্না বান্না বেশি থাকে তখন পেঁয়াজটাও বেশি কাটতে হয়, আর এই কাজটা আমার কাছে খুবই বিরক্তকর একটা কাজ মনে হয়। যাই হোক, যত কষ্টের কাজই হোক না কেন, দরকার হলে তো সেটা অবশ্যই করতে হবে। তো আমি খুবই তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম। একা হলে যা হয় আর কি, মাথার মধ্যে চিন্তা ধরে বসে, আচ্ছা সময় মতো সব রান্না শেষ করতে পারবো তো। আচ্ছা, আজকে কি মেনু করব আপনাদের তো সেটাই বলা হয়নি। আজকে আমি চিন্তা করেছি মুরগির রোস্ট করব, গরুর মাংস করব, 3 থেকে 4 রকমের ভর্তা করে নিব। কারণ মেয়েদের যতই মাছ মাংস হোক না কেন, ভর্তা না হলে যেন চলেই না। পরিবার সহ থাকাটা যে কতটা আনন্দের একমাত্র তারাই বোঝে যারা একা থাকে। এই যে আমার মেহমান আসবে, কিন্তু সবকিছু আমাকে একাই হাতেই করতে হচ্ছে, কোনো হেল্পার নেই। আজকে যদি দেশে থাকতাম, পরিবার একসাথে থাকতো, তাহলে সবাই মিলেমিশে কাজ করতাম, হাসি আনন্দে দিন কেটে যেত। রান্না বান্নার কাজ প্রায় আমার শেষ হয়ে এসেছে। এখানে আমি ডিম সিদ্ধ করে নিলাম আর ডিমগুলোকে ছিলে নিচ্ছিলাম। সব আইটেমের সাথে ডিমটা না হলে কেমন যেন খালি খালি মনে হয় আমার কাছে। এই যে এখানে আমি 3 রকমের ভর্তা করে নিলাম, মাছের ভর্তা, টমেটো আর বেগুন পোড়া ভর্তা। সবশেষে তো আমি বান্ধবীদেরকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলাম। তারা আমাকে বলছিল এত কষ্ট করার কি আছে। আমি বললাম বাংলাদেশ থেকে এসেছি, তোমাদেরকে বাঙালি খাবার খাওয়াবো না, সেটা কি করে হয়। আজকে এতটুক পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।